আজকে কিন্তু ইউনিক একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আমি জানি না এই রেসিপিটি আপনারা এর আগে করেছেন কিনা এবং খেয়ে দেখেছেন কিনা। সম্পূর্ণ নতুনভাবে অল্প উপকরণ দিয়ে আজকে অসম্ভব মজার একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমিও কিন্তু আজকে এই রেসিপিটা ১ম তৈরি করলাম। কিন্তু খেয়ে দেখলাম অসম্ভব মজার ছিল রেসিপিটা। তাই আপনাদের সাথে কিন্তু শেয়ার করেছি। আজকে জাস্ট আমার কাছে খুব অল্প পরিমাণ জিনিসগুলি ছিল, তাই দিয়ে কিন্তু তৈরি করেছি। এখানে কিন্তু ৩ টা শুকনা মরিচ আমি টেলে নিয়েছি তেলে। একটু বেশি লালচে করেই ভেজে নেব। মরিচটা ভাজা হয়ে গেলে কয়েক কোয়া এখানে কিন্তু পিঁয়াজ আমি উপরের অংশটা ছাড়িয়ে নিয়েছি। আর এটা কিন্তু আমি ভেজে নেব তেলে। এই পেঁয়াজটা একটু অল্প আঁচে কিন্তু সময় নিয়ে ভাজতে হবে। এগুলি যখনই ঠান্ডা হয়ে আসছে তখনই কিন্তু আমি শিলপাটা নিয়েছি। আর শিলপাটায় কিন্তু ১ম এ একটু লবণ দিয়ে তারপর শুকনা মরিচ বেটে একদম মিহি করে নিতে হবে। এখন কিন্তু আমি মরিচটা এভাবে বেটে মিহি করে নিচ্ছি। আর এখানে কিন্তু আমি বললাম যে খুব অল্প সংখ্যক উপকরণ দিয়েই কিন্তু আজকের এই ভর্তা রেসিপিটা আমি করে দেখাবো। এখানে আমি নিয়েছি নারকেল কুড়ানো। আমার কাছে নারকেল কুড়ানোটা ছিল অনেক বেশি, কিন্তু ওটা দিয়ে আমি নাড়ু তৈরি করেছিলাম। আর সামান্য একটু রেখে দিয়েছিলাম এমনিতেই মুড়ি দিয়ে খাওয়ার জন্য। তো সেটা আর খাওয়া হয়েছিল না, ফ্রিজে রাখা ছিল। সেটা দিয়েই কিন্তু আজকে বুদ্ধি করে এই ভর্তাটা করে নিচ্ছি। যার কারণে আজকের ভর্তার পরিমাণটাও কম হবে এবং উপকরণগুলি দিয়েছি একেবারে কম, কম করে। যাই হোক, এটা যে এত মজার একটা রেসিপি ছিল, আমি আসলে আগে কখনোই বানাইনি আর জানতামও না। মরিচ বাটার পরে কিন্তু পেঁয়াজগুলি আমি একদম বেটে নিয়েছি। তারপর লাস্ট মুহূর্তে যেটা দিয়েছি নারকেল কুড়ানো। সেই কুড়ানো নারকেল দিয়ে কিন্তু এইভাবে বেটে নেব। এটা কিন্তু অনেক বেশি বাটতে হবে না। আর ২ থেকে ১ বার এইভাবে বেটে নিলেই কিন্তু ভর্তাটা একেবারে রেডি হয়ে যাবে। আমি যখন ভর্তাটা তৈরি করতেছিলাম, সারামণি তখন পাশে বসে সবকিছু দেখতেছিল। আর আমি যখন যেকোনো কাজ করি আর সারামণি তখন পাশে থেকে, থেকে সব কাজ একটু, একটু করে শিখে নেয়। এটা আমার কাছে ভীষণ ভালো লাগে। এই কাজটা ছোটবেলাতে আমি করছি মায়ের কাছ থেকে। সারামণির কাছ থেকে একটা জিনিস আমি বুঝতে পারি, আমি যা, যা করেছি ও সেম, সেম কাজগুলি আমার সাথে করে। আমি আমার মায়ের সাথে যেভাবে সময় কাটাইছি এবং আমি যা করেছি সেম অবস্থা আমার মেয়ে করে আমার সাথে। আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগে। যাই হোক, আমার কিন্তু এইদিকে ভর্তা বানানোটা হয়ে গেছে। আপনারা দেখে বুঝতে পারবেন আর এটাও বলবেন হয়তো যে কি এমন এই ভর্তার স্বাদটা এত অল্প উপকরণ দিয়ে এত মজা লাগে। হ্যাঁ, একবার হলেও ট্রাই করে দেখেন আমার কথাটা কতটুকু সত্যি। জাস্ট খালি কয়েকটা মরিচ আর হলো আস্ত পেঁয়াজ এভাবে টালিয়ে তেলের মধ্যে তারপর নারকেল কুড়ানো দিয়ে শিলপাটায় বেটে এই যে মজার একটা রেসিপি কিন্তু তৈরি হয়ে গেল। যাই হোক, গরম গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন। আর এটা খেতে কিন্তু ঠিক চিংড়ি মাছের ভর্তার মতোই লাগে, বরঞ্চ তার চাইতেও আরো বেশি মজা লাগে। একবার খেয়ে দেখেন, বারবার কিন্তু খেতে ইচ্ছে করবে। কথাটা কিন্তু সত্যি।